যার কোনো উপায় নেই সেটা হচ্ছে নিরুপায়। আর যার অন্য কোনো উপায় নেই মানে একটি মাত্র উপায় আছে তাকে বলা হয় অনন্যপায়। সে ধরেন আমি নদী পার হব, আমার নৌকা ছাড়া কোনো উপায় নেই, শুধু একটাই মাত্র উপায় আছে নৌকা। আমি সাঁতার পারি না বা লঞ্চ নেই বা ফেরি নেই, তো শুধু আমি নৌকায় পার হতে পারি, একটা উপায় আছে, সেক্ষেত্রে এখানে হবে অনন্যপায়। আর আমি নৌকা পার হব কিন্তু আমার কোনো উপায় নেই, সেক্ষেত্রে হবে নিরুপায়। আসসালামু আলাইকুম। বাংলা ও সাহিত্য থেকে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় আসা এমসিকিউ এর সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো এই এমসিকিউগুলো বেশ গুরুত্বপূর্ণ। এই এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। তো চলুন আমরা এই এমসিকিউগুলো সমাধান করব। ১ নম্বর প্রশ্ন, পেয়ারা কোন ভাষা থেকে আগত? হিন্দি, উর্দু, পর্তুগিজ, গ্রিক। উত্তর হচ্ছে পর্তুগিজ। ২ নাম্বার, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? ডি, কবিরাজ। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে অন্তজ্বালা আর কি। অন্তজ্বালা কোনটি শুদ্ধ? এই যে দেখেন, সরিয় নয়তো জৈব রেফ লয়কার লয়কারের লা, অন্তজ্বালা। মনে রাখার চেষ্টা করবেন, অন্তজ্বালা, জয় বয়কার রেফ আকার লয়কার। ৪ নাম্বার, মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে ডি, মনস যোগ ঈশা, মনীষা। ৫ নাম্বার, কোন বাগধারাটির অর্থ ফাঁকি? এন্ডাই গন্ডাই, অষ্টরম্ভা, অন্ধিসন্ধি, অপগণ্ড আর কি। সঠিক উত্তর হচ্ছে বি, অষ্টরম্ভা। প্রশ্ন, নদীমাতৃক কোন সমাস? এটা হচ্ছে বহুব্রীহি, আর এটার ব্যাসবাক্য কি? নদী মাতা যার। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সি, ইন্দু। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বিসর্জন, অচলায়তন, ডাকঘর, বসন্ত। উত্তর ডি, বসন্ত। প্রশ্ন, ভাষার ক্ষুদ্রতম একক কি? বর্ণ, শব্দ, অক্ষর, ধ্বনি। উত্তর হচ্ছে ডি, ধ্বনি। অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? আসক্ত, অনুরাগ, বিরক্ত, সবগুলোই। সঠিক উত্তর হচ্ছে সি, বিরক্ত। প্রশ্ন, বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিজয়ী, পরাজিত, বিচ্যুতি, বর্জিত। সঠিক উত্তর হচ্ছে এ, বিজয়ী। তারপরে এখানে জ আর কি, যুক্তবর্ণ গঠিত হয়েছে কোন দুটি ধ্বনি যোগে? এটা একটা যুক্তবর্ণ থেকে এসেছে, জ। এটা হচ্ছে ডি নাম্বার। অ্যাও মানে মিয়ার যে অ্যাও আছে প্লাস বর্গীয় জ। এটা মনে রাখবেন, কারণ বিজ্ঞানেরটা অনেকবার এসেছে, এটা সবাই পারে, কিন্তু এটা একটু আনকমন আর কি। জ, ডি নাম্বার, অ্যাও প্লাস জ। ১৩ নাম্বার প্রশ্ন, রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা কোনটি? তুর্কি, ফরাসি, ফার্সি, ইংরেজি। উত্তর হচ্ছে বি, ফরাসি। প্রশ্ন, কোনটি দেশি শব্দ? আনারস, চন্দ্র, কষ্ট, কুলা। উত্তর হচ্ছে ডি, কুলা। ১৫ নম্বর, কোনটি শুদ্ধ বানান? ব্যতীত। ব্যতীত বানান শুদ্ধ কোনটি বলেন তো? একটু দেখে নেন আপনারা, এটা খুবই ব্যবহার করি আমরা। উত্তর হচ্ছে সি, ব্যতীত, আকার নেই, বৈজফলা তয় দিকার, তো ব্যতীত। ১৬ নাম্বার, যার কোনো উপায় নেই এক কথায় প্রকাশ কি? অনুপায়, নাচার, অনন্যপায়, নিরুপায়। যার কোনো উপায় নেই আর যার অন্য কোনো উপায় নেই, এই দুটো আমাদের বুঝতে হবে আর কি। যার কোনো উপায় নেই সেটা হচ্ছে নিরুপায়, আর যার অন্য কোনো উপায় নেই মানে একটি মাত্র উপায় আছে তাকে বলা হয় অনন্যপায়। সে ধরেন আমি নদী পার হব, আমার নৌকা ছাড়া কোনো উপায় নেই, শুধু একটাই মাত্র উপায় আছে নৌকা। আমি সাঁতার পারি না বা লঞ্চ নেই বা ফেরি নেই, তো শুধু আমি নৌকায় পার হতে পারি, একটা উপায় আছে, সেক্ষেত্রে এখানে হবে অনন্যপায়। আর আমি নৌকা পার হব কিন্তু আমার কোনো উপায় নেই,
সেই ক্ষেত্রে হবে নিরুপায়। আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসটা অনেক সময় প্যাচ লাগে আর কি। প্রশ্ন, উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সৌম্য, চপল, বিজ্ঞ, মেজাজ। সঠিক উত্তর হচ্ছে সৌম্য। উগ্র এর বিপরীত শব্দ কি? সৌম্য। নামাজ, রোজা কোন দেশি শব্দ? ফার্সি, উর্দু, আরবি, তুর্কি। সঠিক উত্তর হচ্ছে ফার্সি। নামাজ, রোজা কোন ধরনের শব্দ? ফার্সি। আর এগুলোর আরবি শব্দ কি? সালাত আর হচ্ছে সিয়াম। আচ্ছা, ১৯ নাম্বার, অভাবগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? সাপোসা, আমড়াগাটের ঢেকি, উপসী, সারপোকা, অরুণচণ্ডী। উত্তর সি, উপসী, সারপোকা। প্রশ্ন, তেপান্তর কোন সমাস? অব্যয়ভাব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধরায়। উত্তর হচ্ছে দ্বিগু, তেপান্তর। প্রশ্ন, পাগলে কিনা বলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? প্রশ্ন, পাগলে কিনা বলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী, করণে সপ্তমী, অপদানে সপ্তমী, কর্মে সপ্তমী। উত্তর হচ্ছে এ, কর্তায় সপ্তমী। প্রশ্ন, পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি? বসুন্ধরা, অবনী, ধরণী, যামিনী। সঠিক উত্তর হচ্ছে ডি, যামিনী। প্রশ্ন, রক্তকরবী নাটকটি কার লেখা বা কার রচনা? সৈয়দ শামসুল হক, রবীন্দ্রনাথ ঠাকুর, কায়কোবাদ, গিরিশচন্দ্র রায়। সঠিক উত্তর হচ্ছে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধা যোগ ঋত, ক্ষুধ যোগ ঋত, ক্ষুধা যোগ আর্ত, ক্ষুধা যোগ ঋত, ক্ষুধ যোগ আর্ত। সঠিক উত্তর হচ্ছে ক্ষুধা যোগ ঋত, সি নাম্বার। এটা হচ্ছে সঠিক উত্তর, ক্ষুধার্ত। বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য? দেবদাস, মেঘনাদ বধ, গীতাঞ্জলি, মহাপালক। সঠিক উত্তর হচ্ছে বি, মেঘনাদ বধ। প্রশ্ন, নিচের কোনটি মৌলিক শব্দ? দ্বীপ, ছুটি, মেঘ, কাব্য। সঠিক উত্তর হচ্ছে ছুটি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে? 11ই শ্রাবণ, 11ই কার্তিক, 11ই জ্যৈষ্ঠ, 11ই ভাদ্র। সঠিক উত্তর হচ্ছে সি, 11ই জ্যৈষ্ঠ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, কার লেখা? কালীপ্রসন্ন ঘোষ, বিহারীলাল চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। সঠিক উত্তর হচ্ছে ডি, জীবনানন্দ দাশ। প্রশ্ন, ফরজেরি শব্দের বাংলা পরিভাষা কি? বাজেয়াপ্ত, পূর্বাভাস, তসরূপ, জালিয়াতি। সঠিক উত্তর হচ্ছে এ, সঠিক উত্তর হচ্ছে ডি, জালিয়াতি করা। প্রশ্ন, আমি আসি ভয় কেন মা করো কোন ধরনের উক্তি? পরোক্ষ, প্রশ্নবোধক, প্রত্যক্ষ, পুনরুক্ত। সঠিক উত্তর হচ্ছে সি, প্রত্যক্ষ। এটি হচ্ছে রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতার একটি অংশ। প্রশ্ন, নিচের কোন দুটি তারণজাত ব্যঞ্জন ধ্বনি? চ স, র ডয়বিন্দু র, ঢয়বিন্দু ঢ, ঢ প ফ ব ভ। সঠিক উত্তর হচ্ছে সি, এটা ভুল হয়েছে আর কি। সঠিক উত্তর হবে বি, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, র আর কি। তো সঠিক উত্তর হচ্ছে বি, এখানে ভুল হয়েছে। আমি যদি এই পিডিএফে এটা কারেকশন করে দিব। 31 নাম্বার মনে রাখবেন, নিচের কোন দুটি তারণজাত ব্যঞ্জন ধ্বনি? উত্তর হচ্ছে বি। 32, বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস, আত্মজীবনী, গবেষণা গ্রন্থ, ধর্ম বিষয়ক। সঠিক উত্তর হচ্ছে এ, ইতিহাস আশ্রয়ী উপন্যাস। 33 নাম্বার, কোনটি এক বচনের উদাহরণ? মানুষ মরণশীল, লোকে বলে বনে বাঘ থাকে, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। সঠিক উত্তর হচ্ছে ডি, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ, পদ, শব্দ, ধাতু। সঠিক উত্তর হচ্ছে এ, বর্ণ। প্রশ্ন, বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি? জলধারা, অববাহিকা, উপদ্বীপ,
আর হচ্ছে মৈত্রী জোট। সঠিক উত্তর হচ্ছে বি, অববাহিকা। প্রশ্ন, দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সাম্যবাদী, বিশ্বের বাসী, সিন্ধু হিন্দুল, নতুন চাঁদ। সঠিক উত্তর হচ্ছে সিন্ধু হিন্দুল। শীতকর শব্দের অর্থ কি? সমুদ্র, চোর, চন্দ্র, অর্ক। সঠিক উত্তর হচ্ছে চন্দ্র, সি। আচ্ছা, নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? ঢাকি, সেবিকা, মালি, সুন্দর। সঠিক উত্তর হচ্ছে ঢাকি। ৩৯, উচ্চাটন শব্দের বিপরীত শব্দ কোনটি? উঁচু নিচু, প্রশান্ত, অবনত, সংকীর্ণ। সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত। উচ্চাটনের বিপরীত শব্দ কি? প্রশান্ত। ৪০ নম্বর প্রশ্ন, পয়সিনী শব্দটির সমার্থক শব্দ কোনটি? নদী, গরু, কুহুক, নারী। সঠিক উত্তর হচ্ছে এ, নদী। কনসুল এর বাংলা পরিভাষা কোনটি? পরামর্শক, বাণিজ্য দূত, সুপারিশকারী, উপদেষ্টা। সঠিক উত্তর হচ্ছে বি, বাণিজ্য দূত। তুমি কি কেবলই ছবি বাক্যটি কোন পদ? অব্যয়, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বিশেষণ। সঠিক উত্তর হচ্ছে অব্যয়। কোনটি ইংরেজি শব্দ নয়? এস্টেট, রেস্টুরেন্ট, ডজন, লিস্ট। সঠিক উত্তর হচ্ছে বি, রেস্টুরেন্ট। এটা ইংরেজি শব্দ নয় আর কি। ৪৪ নাম্বার, অসি শব্দের সমার্থক শব্দ কোনটি? সাপ, স্বপ্ন, ওসিয়ত, অভিভাবক। সঠিক উত্তর হচ্ছে অভিভাবক। অসি, অসি মানে হচ্ছে কি? অভিভাবক। কোনটি শুদ্ধ বানান? দুর্বিসহ আর কি। দুর্বিসহ বানানটি কোনটি হবে বলেন তো? বি নাম্বার। দুর্বিসহ, দয় হুসুকার, বয়ে রেফ হিসিকার, তারপরে হচ্ছে পেটকাটা স, আর হচ্ছে হ, এই হচ্ছে দুর্বিসহ। ৪৬ নাম্বার, কোনটি মীমাংসা শব্দের সন্ধিবিচ্ছেদ? মীমাংসা সন্ধিবিচ্ছেদ কোনটি? সি, মিমান যোগ সা। মিমান যোগ সা, মীমাংসা। এটা মনে রাখবেন, এটা নতুন একটা সন্ধিবিচ্ছেদ এবং বেশ কয়েকটা পরীক্ষা এসেছে আর কি। মীমাংসা, মীমাংসা, মিমান যোগ সা। ময়দিকার, মহিষিকার, ময়দিকার ময় আকার, আর হচ্ছে ন হসন্ত প্লাস দন্ত সয়কারের সা। আচ্ছা, অন্তর শব্দের সমার্থক শব্দ কোনটি? অপর, রকম, অধিক, হাল। সঠিক উত্তর হচ্ছে অপর। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, আলেয়া। সঠিক উত্তর হচ্ছে ডি, আলেয়া। সাজের মায়া কবিতাটির রচয়িতা কে? নূরজাহান বেগম, সেলিনা হোসেন, বেগম সুফিয়া কামাল, নীলিমা ইব্রাহিম। সঠিক উত্তর হচ্ছে সি, বেগম সুফিয়া কামাল। শুদ্ধ বানান কোনটি? তিরস্কার, 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 তাই না? তিরস্কার, তিরস্কারে কি পেটকাটা মূর্ধন্য স হবে নাকি দন্ত স হবে? এটাই হচ্ছে। আর হিসিকার হয় তিরস্কারে, এটা হচ্ছে দন্ত স, তিরস্কার, তিরস্কার। আর পুরস্কার, পুরস্কারটা হয় পেটকাটা মূর্ধন্য স, এটা মনে রাখবেন। গুরুজনে ভক্তি করো, এখানে গুরুজন কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক। সঠিক উত্তর হচ্ছে সম্প্রদানকারক। অল্প প্রাণ যে সমাসের উদাহরণ? দ্বন্দ্ব, তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, বহুব্রীহি। উত্তর হচ্ছে বহুব্রীহি। অল্প প্রাণ, এটা হচ্ছে কোন সমাস? বহুব্রীহি। কো-অপটেড এর পরিভাষা কোনটি? সহযোজিত, সংযোজিত, যোজিত, আর সংযুক্ত। সঠিক উত্তর হচ্ছে সংযোজিত। নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? কুলোটা, গয়লা, ঢাকি, আর হচ্ছে সুখ। সঠিক উত্তর হচ্ছে কি? সি, ঢাকি। এটা আমরা পূর্বে একবার পড়েছি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। উজানের কই বাগধারাটির অর্থ কি? মন্দভাগ্য, বাহ্যিক, অপদার্থ, সহজলভ্য। সঠিক উত্তর হচ্ছে সহজলভ্য। অনুর্নাব শব্দটি দিয়ে বোঝায়
টিকটিকি, তেলাপোকা, উইপোকা, মাকড়সা। সঠিক উত্তর হচ্ছে মাকড়সা, ডি। অনুর্নাব শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। অবরোধ কোন সমাস? অব্যয়ীভাব, বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারয়। সঠিক উত্তর হচ্ছে এ, অব্যয়ীভাব। অবরোধের কোন সমাস? অবরোধ অব্যয়ীভাব। ক্রিয়া সম্পাদনের বিচিত্র অনুযায়ী কর্তৃকারক কয় প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 8 প্রকার। উত্তর হচ্ছে 4 প্রকার। কোনটি অর্ধ তৎসম শব্দ? তসবি, হস্ত, গঞ্জ, গিন্নি। সঠিক উত্তর হচ্ছে ডি, গিন্নি। কালকুট শব্দের অর্থ কী? চক্রান্তকারী, তীব্র বিষ, ইন্ধনদাতা, কুটিল চরিত্র সম্পন্ন। সঠিক উত্তর হচ্ছে বি, তীব্র বিষ। কালকুট, কালকুট কিন্তু এই যে সমরস এর মানে ছিল, ছদ্মনাম ছিল কালকুট। সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1910 সালে, 1912 সালে, 14 সালে, 16 সালে। অবশ্যই 1914 সালে। এটি 2014 সালে 100 বছর, মানে 100 বছর হয়েছে আর কি, পূর্ণ হয়েছিল 2014 সালে। আর সবুজপত্র এটা বাংলার প্রমিত যে চলিত ভাষা, এটা শুরু হয়েছিল সবুজপত্রের হাত ধরে 1914। এটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবার এসেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি? নৌকাডুবি, চাঁদের অমাবস্যা, বিষ বৃক্ষ, মৃত্যু ক্ষুধা। সঠিক উত্তর হচ্ছে সি, বিষ বৃক্ষ। কল্লোল সাহিত্য পত্রিকার সম্পাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশরঞ্জন দাশ, প্রমথ চৌধুরী, রাজেন্দ্রলাল মিত্র। সঠিক উত্তর হচ্ছে বি, দীনেশ রঞ্জন দাস। 64 কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? চিত্রা, বিসর্জন, সঞ্চিতা, রাজা। সঠিক উত্তর হচ্ছে সঞ্চিতা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? ব্যথার দান, মৃত্যু ক্ষুধা, রিক্তের বেদন, শিউলিমালা। আবারও বলছি, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? ব্যথার দান, মৃত্যু ক্ষুধা, রিক্তের বেদন আর শিউলিমালা। সঠিক উত্তর হচ্ছে মৃত্যু ক্ষুধা। আপনারা জানেন কাজী নজরুল ইসলাম মাত্র 3টি উপন্যাস লিখেছিল, তার মধ্যে মৃত্যু ক্ষুধা একটি, কোহেলিকা একটি, আর একটা হচ্ছে ভুলে গিয়েছি আর কি, পরবর্তীতে বলবো। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার রচিত? মানিক বন্দ্যোপাধ্যায়ের। পুতুল নাচের ইতিকথা কার রচিত? মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, শুরুতে রয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? কৃতদাসের হাসি, সারেং বউ, হাঙর নদীর গ্রেনেড, কাশবনের কন্যা। সঠিক উত্তর হচ্ছে সি, হাঙর নদীর গ্রেনেড। 68 কাদো নদী কাদো এর রচয়িতা কে? নীলিমা ইব্রাহিম, সৈয়দ ওয়ালিউল্লাহ, আবু ইসহাক, রশিদ করিম। সঠিক উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। শওকত ওসমান রচিত উপন্যাস কোনটি? অরণ্য নীলিমা, মুক্তি, অরণ্য গধূলি, জাহান্নম হইতে বিদায়। এখানে ভুল লেখছি আর কি, এখানে জাহান্নম হবে, জাহান্নাম। এখানে হবে জাহান্নম হতে বিদায়, এই আকারটা হবে না। সঠিক উত্তর হচ্ছে জাহান্নম হইতে বিদায় আর কি। এটা শওকত ওসমানের বিখ্যাত একটি রচিত উপন্যাস, জাহান্নম হইতে বিদায়। 70 নম্বর প্রশ্ন, কাব্য নাটক কোনটি? ইবলিশ, এখনো কৃতদাস, জন্ডিস ও বিপদে বেলুন, নুরুল দিনের সারা জীবন। সঠিক উত্তর হচ্ছে নুরুল দিনের সারা জীবন। এটি লিখেছে কে? সৈয়দ শামসুল হক। প্রশ্ন, বন্দি শিবির থেকে কার লেখা? নির্মলেন্দু গুণ, শামসুর রহমান, মহাদেব সাহা, সৈয়দ আলী আহসান। সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান। প্রশ্ন, জৈবতী কন্যার মন কার লেখা? সৈয়দ শামসুল হক, আবদুল্লাহ আল মামুন, সেলিম আল দিন, রামেন্দ্র মজুমদার। সঠিক উত্তর হচ্ছে সেলিম আল দিন। খেয়াপাড়ের তরুণী কবিতাটির কবি কে? গোলাম মোস্তফা, কাজী নজরুল ইসলাম, কায়কোবাদ, ফরুক আহমেদ। সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? সাধুরীতি, চলিত রীতি, কথ্য রীতি, বানান রীতি? সঠিক উত্তর হচ্ছে বি, চলিত রীতি। প্রশ্ন, বাক্যের যে অংশে কারক আলোচনা করা হয়েছে ধ্বনিতত্ত্বে, অর্থতত্ত্বে, বাক্যতত্ত্বে আর রূপতত্ত্বে, কোন তত্ত্বে বলেন তো? এটা তো খুবই সহজ একটা প্রশ্ন। রাইট, ডি, রূপতত্ত্বে। প্রশ্ন, বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? 5টি, 6টি, 8টি, 10টি? সঠিক উত্তর হলো 6টি। কোনটি নাসিক্য ধ্বনি? ম, ঝ, বর্গীয় জ, ল, প। নাসিক্য ধ্বনি কোনটি বলেন তো? এ নাম্বার হচ্ছে ম। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ওলন্দাজ, জাপানি, ফরাসি, ইংরেজি? সঠিক উত্তর হচ্ছে ফরাসি। চিরায়ত শব্দের বিপরীতক শব্দ কোনটি? সমসাময়িক, কদাচিৎ, অক্ষয়, প্রতিদিন? সঠিক উত্তর হচ্ছে কদাচিৎ। শুদ্ধ বানান কোনটি? শাশ্বত, শাশ্বত, এটা শাশ্বত, শাশ্বত, এটা হচ্ছে কি বলেন তো? সঠিক উত্তর হচ্ছে ডি, শাশ্বত। তালব সহায়কার, শয়েব আর্ত, শাশ্বত, এটা মনে রাখবেন। তালব সহায়কার, শয়েব তো শাশ্বত। 81 নাম্বার, চর্যাপদ আবিষ্কার করেন কে? এটা তো খুবই সহজ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দীনেশ চন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়? অবশ্যই সি, হরপ্রসাদ শাস্ত্রী। তার উপাধি কি? মহামহোপাধ্যায়। অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন কোনটি? শেখ শুভদয়া, বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, কালকেতু উপাখ্যান? সঠিক উত্তর হচ্ছে শেখ শুভদয়া। প্রশ্ন, বজ্রবলী একটি কাব্য, নাটক, পুঁথি ও ভাষা? সঠিক উত্তর হচ্ছে ভাষা। বাংলা সাহিত্যে গদ্যের জনক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্রমথ চৌধুরী? সঠিক উত্তর হচ্ছে বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 85, ভারতচন্দ্র রায় গুণাকর উপাধি কে দিয়েছিলেন? কৃষ্ণচন্দ্র, ময়ূরভট্ট, রাজা গণেশ আর দ্বিজ বংশীদাস? সঠিক উত্তর এ, কৃষ্ণচন্দ্র আর কি। যুগ সন্ধিক্ষণের কবি কে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? অবশ্যই সি, ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রশ্ন, ভোরের পাখি উপাধি খ্যাত কবি কে? সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ? ডি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। সঠিক উত্তর হচ্ছে ডি, বিহারীলাল চক্রবর্তী। ইউসুফ জুলেখা কাব্যের অনুবাদক কে? দৌলত উজির বাহরাম খাঁ, আলাউল, সৈয়দ সুলতান, শাহ মোহাম্মদ সগির? সঠিক উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ সগির। শাহ মোহাম্মদ সগির লেখে কি? ইউসুফ জুলেখা। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? বিষাদ সিন্ধু, জমিদার দর্পণ, কৃষ্ণকুমারী, পলাশীর যুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে বি, জমিদার দর্পণ। আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয়? 1850, 1870, 1858, 1899? সঠিক উত্তর হচ্ছে 1858 সালে। আলালের ঘরের দুলাল। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ, পদ্মাবতী, রাজা আনোয়ারা? সঠিক উত্তর হচ্ছে এ, পদ্মরাগ। রোকেয়া সাখাওয়াত হোসেন আর হচ্ছে কি পদ্মরাগ। রোকেয়া সাখাওয়াত হোসেন লেখে পদ্মরাগ। মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন কোনটি? ভাই ভাই এই তো চাই, বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী, একেই বলে সভ্যতা? সঠিক উত্তর হচ্ছে ডি, একেই বলে সভ্যতা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস? আলালে ঘরের দুলাল, দুর্গেশ নন্দিনী, হুতুম প্যাঁচার নকশা, ঘরে বাইরে? সঠিক উত্তর হচ্ছে বি, দুর্গেশ নন্দিনী। প্রশ্ন, হা ঘরে অর্থ কি? গৃহহীন, ঘরে থাকে না যে, গৃহে ঐশ্বর্য যার, অনেক গৃহের মালিক? সঠিক উত্তর হচ্ছে এ, গৃহহীন। আর হা ভাতে মানে কি? ভাতের অভাব আর কি, ভাতের অভাব। আর সেই কনসেপ্টকে এখানে ধরে হা ঘরে আর কি, গৃহহীন।
জসীমউদ্দীনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে? রঙিলা, মাঝের নায়ের মাঝি, রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর। সঠিক উত্তর হচ্ছে সি, নকশিকাঁথার মাঠ। রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে? সোনার তরী, বলাকা, খেয়া, পূরবী। সঠিক উত্তর হচ্ছে বি, বলাকা। প্রশ্ন, জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সি, বেলা অবেলায় কালবেলা। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয়কুমার দত্ত, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সুধীন দত্ত। সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা রাজর্ষি, চোখের বালি, ঘরে বাইরে। অবশ্যই ডি, ঘরে বাইরে। প্রশ্ন, ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ কোনটি? গণদেবতা, বুদ্ধিবৃত্তিক নতুন বিন্যাস, শিক্ষা, মুসলিম মানস ও বাংলা সাহিত্য। সঠিক উত্তর হচ্ছে ডি, মুসলিম মানস ও বাংলা সাহিত্য। নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলোর থেকে ভিন্ন? পারাবার, অর্ণব, বারিধি, তটিনী। সঠিক উত্তর হচ্ছে ডি, তটিনী। উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি। এই বাক্যে দরখাস্ত কোন শব্দ? প্রত্যয়যুক্ত, উপসর্গযুক্ত, বিভক্তিযুক্ত, অনুসর্গযুক্ত। সঠিক উত্তর হচ্ছে বি, অনুসর্গ উপসর্গযুক্ত। দরখাস্ত উপসর্গযুক্ত আর কি। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে। বাক্যটি সরল, জটিল, যৌগিক, মিশ্র। বিপদ এবং দুঃখ, তাই না? এবং আছে, এবং থাকলে কি হয়? যৌগিক, যৌগিক শব্দ। এটি হচ্ছে যৌগিক শব্দ। মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার আর কি, মন যোগ রম, বিসর্গ সন্ধি। প্রশ্ন, কুশীলব শব্দের অর্থ কি? অভিনেতা, অভিনেতা, অভিনয়, নেপথ্যচারী। সঠিক উত্তর হচ্ছে বি, অভিনেতা। কুশীলব শব্দের অর্থ অভিনেতা। স্থিতধী শব্দের অর্থ কি? ধীর গতি সম্পন্ন, স্থির, ধীর বুদ্ধি সম্পন্ন, স্থিতি। সঠিক উত্তর হচ্ছে সি, স্থির বুদ্ধি সম্পন্ন। স্থিতধী শব্দের অর্থ স্থির বুদ্ধি সম্পন্ন। মৃত্তিকা দিয়ে তৈরি, বাক্য সংযোজন মেঠো, মৃন্ময়, চিন্ময়, মন্ময়। সঠিক উত্তর হচ্ছে মৃন্ময়, সি নাম্বার, মৃন্ময়, মৃত্তিকা দিয়ে তৈরি। যা নিন্দার যোগ্য নয়, নিন্দনীয়, প্রশংসনীয়, অনিন্দ, নিষ্প্রিয়। সঠিক উত্তর হচ্ছে অনিন্দ, সি। কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না? চোখের জল, চোখের পর্দা, চোখের মণি, চোখের বালি। সঠিক উত্তর হচ্ছে এ, চোখের জল। ভিটায় ঘুঘু চড়ানো এর অর্থ কি? সর্বনাশ করা, বৃথা খেটে মরা, অহংকারী, নিশ্চিন্তে থাকা। সঠিক উত্তর হচ্ছে সর্বনাশ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন? লীলা নাগ, লাবণ্য দাস, করুণা কোনা গুপ্তা, নূরজাহান বেগম। সঠিক উত্তর হচ্ছে সি, করুণা কোনা গুপ্তা। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়, ফরাসি ভাষায়, ইংরেজি ভাষায়, সংস্কৃত ভাষায়। অবশ্যই এ, পর্তুগিজ ভাষায়। কোন বাক্যটি শুদ্ধ? সকল লোকেরাই ক্ষমা প্রার্থনা করেছিল। এখানে সকল দেওয়ার কারণে আর লোকেরা হবে না, এটি অশুদ্ধ। সে কোর্টে সাক্ষ্য দিয়েছে, আমি কোর্টে সাক্ষী হবে না, সাক্ষ্য দেয়। আমি আসিতে থাকবো আর কি। সঠিক উত্তর হচ্ছে বি, এই যে সাক্ষ্য, এটা হবে না, ডিও হবে না। সঠিক উত্তর হচ্ছে বি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন? জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, সিভি রমন, সত্যেন্দ্রনাথ বসু। ডি হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি আখ্যা দিয়েছেন কে? সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হচ্ছে সি, বুদ্ধদেব বসু। প্রশ্ন,
হর কিসিম, হর হামেশা। এখানে হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পূর্ণ অর্থে, আধা অর্থে, প্রত্যেক অর্থে, মধ্যস্থ অর্থে। সঠিক উত্তর হচ্ছে সি, প্রত্যেক অর্থে। প্রশ্ন, বর্ণ হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ। ধ্বনি নির্দেশক প্রতীক। একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ, ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ। সঠিক উত্তর হচ্ছে বি, ধ্বনি নির্দেশক প্রতীক। প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান কোনটি বলেন তো, একটু দেখে নেন। সঠিক হচ্ছে এ, সর্বাঙ্গীন। সর্বাঙ্গীন সঠিক বানান। এই যে আমার চেনা লোক, বাক্যে চেনা কোন শব্দ? বিশেষ্য, অব্যয়, ক্রিয়া, বিশেষণ। সঠিক উত্তর হচ্ছে কি? বিশেষণ। চেনা হচ্ছে কি? বিশেষণ। তারপরে 122 নাম্বার হচ্ছে অপরিবর্তনীয় শব্দকে কি বলে? অনুক্ত ক্রিয়াপদ, বিশেষ পদ, অব্যয়পদ আর ক্রিয়াপদ। সঠিক উত্তর হচ্ছে অব্যয়পদ। তাহলে 123 নাম্বার, মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ, আদেশ, অনুরোধ আর অনুনয়। সঠিক উত্তর হচ্ছে উপদেশ। সে পুরস্কার পেয়েছে বাক্যটিতে কোন ধরনের বর্তমান কাল প্রকাশিত হয়েছে? সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, অনুজ্ঞা বর্তমান। সঠিক উত্তর হচ্ছে সি, পুরাঘটিত বর্তমান। কোনটি দেশি শব্দ? কাগজ, ঢেকি, আনারস, উকিল। সঠিক উত্তর হচ্ছে বি, ঢেকি হচ্ছে দেশি শব্দ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমাদের আয়োজন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এটি শোনার মাধ্যমে আপনি বাংলা এবং বাংলা সাহিত্য এবং ভাষা এবং সাহিত্যর যে প্রিপারেশন নিয়েছেন, একটা রিভিশনও দিতে পারবেন এবং নিজেও বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি ল্যাগিং রয়েছে। এই উদ্দেশ্যে পুরো ব্যাকরণ থেকেই টুকটাক কোশ্চেন রাখার চেষ্টা করেছি। তো এইরকম যদি আরও চাকরির প্রস্তুতিমূলক আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্টসে লিখবেন। শিক্ষণীয় কোন টপিক্সের উপর ভিডিও আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সেই সাথে আপনার সফলতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।